উম্মতের দল আমাকে দেখে দেখে অনুসরণ করবা, অনুকরণ করবা, তাহলে আমি রাসূল বলে গেলাম, ওয়াদা করে গেলাম, তোমাদেরকে না নিয়ে আমি রাসূল জান্নাতের ভিতরে যাব না। কিন্তু আল্লাহর বান্দারা, আপনারা আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন যখন মসজিদে মেম্বারের উপরে দাঁড়াইয়া খুতবা দেবেন, খুতবা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাইতেন, ও আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরাম এত নম্রতার সহিত, এত বিনয়ের সহিত খুতবা শ্রবণ করতেন, যদি তাদের শরীরের ভিতরে যদি তীর ঢুকে যাইতো তারা বুঝতে পারতো না। সাহাবায়ে কেরামের নামাজের ভিতরে যদি শরীরের ভিতরে রক্তাক্ত হয়ে যাইতো বুঝতে পারতো না। আর আমাদের যদি মশা একটা মিস কল দেয়, ওরে সুবহানাল্লাহ, নামাজ ছেড়ে আগে মশা আমাদের নামাজ, আমাদের ইমান কেমন হইল? আফসোস, কষ্ট লাগে। ও আল্লাহর বান্দারা, হাতে ধরে পায়ে ধরে বোঝাই, আজকে থেকে ওয়াদাবদ্ধ হবা, জীবনে যতদিন আল্লাহ হায়াতের ভিতরে রাখে একটা গুনাহ, একটা ওয়াজিব তরকের গুনাহ, এই গুনাহটা প্রত্যেকটা মসজিদের ভিতরে দেখা যায়। আল্লাহর বান্দারা, হিংসার নজরে না বোঝানোর উদ্দেশ্যে বলতেছি, জাহান্নামের আগুনের থেকে বাঁচানোর উদ্দেশ্য করে বলতেছি, হে আল্লাহর বান্দারা, প্রত্যেকটা মসজিদে আমি ঘুরে 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 দেখলাম, সব জায়গায় একটাই কালচার, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়ায় যায়, ইসলামী আজান শেষ হয়, মুয়াজ্জিন, এরপর যখন ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়ায় যায়, পরস্পরে কথা বলার জন্য ব্যস্ত হয়ে যায়। অনেক মসজিদের ভিতরে দেখা যায় দান বাক্সগুলো ছেড়ে দেয় এই সুবর্ণ সুযোগে। ও আল্লাহর বান্দা, এই সময় কথা বলা তো দূরে যাক, এই সময় মসজিদের দান বাক্স ছাড়া তো দূরে যাক। ও আল্লাহর বান্দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলেন, এমন সময় নামাজের সামনের সিজদার অংশে যদি ধুলাবালি থাকে, তাও ধুলাবালি পর্যন্ত পরিষ্কার করা যাবে না। ও আল্লাহর বান্দারা, অতএব বোঝা গেল সাহাবায়ে কেরাম আমাদেরকে কেমন একটা আমল শিখায় দেয়া গেল। ও আল্লাহর বান্দারা, আজকের থেকে নিয়ত করবেন, আর জীবনে যতদিন পর্যন্ত আল্লাহ হায়াতে রাখে, আর কোনোদিন খুতবা দেওয়ার সময় কথা বলবো না, ও মালিক, কারণ খুতবা দেওয়া ওয়াজিব, ওয়াজিব তরকের গুনাহ করতেছে। এই জুমার নামাজ কি 2 রাকাত নাকি? 4 রাকাত নামাজ, 2 রাকাতের সব খুতবার ভিতরে, এটা তো ওয়াজিব। এখন আসেন, পরস্পরে কথা বলতেছে, পরস্পরে কথা বলতেছে। মনে করেন আমি আর মুয়াজ্জিন সাহেব কথা বলতেছে, এখন আমার সভাপতি সাহেব বলতেছে, মুয়াজ্জিন সাহেব চুপ করেন, ওটা চুপ করে। আল্লাহ রাসূল বলেন যে খবরদার, এমন কথাও বলা যাবে না। মায়া নবী রাহমাতুল লিল আলামিন দেখতে বলেন, উম্মতের দল যখন খুতবার মধ্যে কেউ কথা বলবে, কথা বলার পর মায়া নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরশে আজিমের থেকে ফেরেশতা আসার পরে বলতে থাকে, ও আল্লাহর বান্দা, মসজিদের ভিতরে কথা বলবা, চুপ কর, চুপ কর, কথা বলিস না। যখন বান্দা প্রথমবার না শুনে দ্বিতীয়বার একটু ধমকের সাথে, একটু কঠোর ভাষার সঙ্গে বলে, ওরে আল্লাহর বান্দা, কথা বলিস না। তৃতীয়বার যখন আবার কথা বলে, তখন বলে, হে আল্লাহর দুশমন, তুমি মসজিদের থেকে বাইর হয়ে যাও। উসকুত ইয়া ওয়ালিউল্লাহ, উসকুত ইয়া লানাতুল্লাহ, উসকুত ইয়া বাগিদাল্লাহ। ও আল্লাহর বান্দা, প্রথমে ভালোবাসা দিয়া বলল, প্রথমবার কথা বলিস না। দ্বিতীয়বার যখন আবার কথা বলল বান্দা, তখন আবার ফেরেশতা বলল, এই কথা বলিস না। দ্বিতীয় নাম্বার বার যখন তুমি কথা বললা, কথা বলার পরে কিন্তু বলল, হে আল্লাহর দুশমন, উসকুত ইয়া বাগিদাল্লাহ, তুমি মসজিদের থেকে বাইর হয়ে যাও। ও আল্লাহর বান্দা, তুমি আমি দেখতেছি মানুষ আসছে নামাজ পড়তে সবের উদ্দেশ্য, কিন্তু ফেরেশতা আমাকে বাহির করে দিচ্ছে। কত বড় কপাল পড়া হইলাম আমি, একজন মুসলমান, কিন্তু আজকের এই মুসলমান হওয়ার পরেও ফেরেশতা আমাকে বাহির করে দেয়। ও আল্লাহর বান্দারা, হাতে ধরে পায়ে ধরে বোঝাই, এখনো পর্যন্ত আল্লাহ হায়াতে রাখছে, আজকের থেকে ওয়াদাবদ্ধ হবা, আজকের থেকে নিয়ত করবা, আল্লাহ জীবনে যতদিন পর্যন্ত হায়াতে রাখে, আর জীবনে মসজিদে খুতবার সময় কথা বলবো না, আর জীবনে মসজিদে খুতবা দেওয়ার সময় কথা বলবো না। এ আল্লাহর বান্দারা, নিয়ত আছে তো সবার? ইনশাআল্লাহ নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন।